এই পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ কিন্তু নানা রকমভাবে তাদের আয়ের পথ খুঁজে পাচ্ছেন। তুমি আমার সঙ্গে সহমত নিশ্চয়ই? না, সহমত না হয়ে উপায় নেই, কারণ ইউনেস্কো যখন দুর্গাপুজোকে ইনট্যাঞ্জেবল হেরিটেজ ঘোষণা করে তখন তাদের দেওয়া ক্যালকুলেশন অনুযায়ী বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব আসলে একটা 121 কোটি টাকার ইন্ডাস্ট্রি। কেন? মেটিয়াবুরুজের যে প্রান্তিক মানুষটি পোশাক বিপণীর সেখানে কাঁচামাল সরবরাহ করেন তারও তো লাভ হয়। আবার এই দুর্গাপুজোকে কেন্দ্র করে যে মণ্ডপগুলো তৈরি হয় সেখানে কাঁথি থেকে একজন প্রান্তিক মানুষ এসে যিনি থিম মেকার তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করেন, একজন ঢাকি যিনি সারা বছর একজন প্রান্তিক কৃষক বা ভাগ চাষি হিসেবে কাজ করেন, তিনি পুজোর 4 দিন ঢাক বাজিয়ে 2 পয়সা রোজগার করেন। দুর্গাপুজোকে কেন্দ্র করে কলকাতার রাজপথে যে কোটি কোটি মানুষের ঢল নামে সেখানে একজন যিনি সামান্য খাবারের স্টল দেন অথবা একজন যিনি বেলুন বিক্রি করেন তার কাছেও তো পুজো, তারও যে রোজগার সেটা তো আসলে এই দুর্গা পুজোর যে ইন্ডাস্ট্রি তার মধ্যেই আবর্তিত। আমরা চোরবাগান সর্বজনীনে দাঁড়িয়ে এখানকার একজন উদ্যোক্তার সাথে কথা বলবো যে এই যে চোরবাগানের পুজো, একদিকে তো আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি বিজ্ঞাপন, সেটা হচ্ছে চোরবাগানের আয়, কিন্তু চোরবাগানকে কেন্দ্র করে এই যে অগণিত প্রান্তিক মানুষ তারাও তো নিশ্চয়ই আয় করেন প্রত্যেক বছর। প্রায় 100-র উপর মানুষের হাত থাকে, আর সেখানে কলকাতা শহরে যটা পুজো হয় বা পশ্চিমবঙ্গে যটা পুজো হয়, তাহলে যেটা তুমি বললে যে কত মানুষ তারা সারা বছর হয়তো ধান চাষ করে কি কি করে। একমত হবেন মধুবন্তী, যে কথা তুমি বা পায়েল বলছো তাতে প্রত্যেকটি মানুষ একমত হবেন। এবং এই যে মানুষগুলো যারা কেউ হয়তো এসেছেন ট্রেন থেকে নেমে বিধাননগর রোড স্টেশন থেকে, কেউ এসেছেন শিয়ালদহ থেকে, এই যে তারা কাতারে কাতারে আসছেন তাদেরকে দেখানোর জন্য রাস্তার দুপাশের যে বিজ্ঞাপন এটাও তো একটা ইন্ডাস্ট্রি। এইভাবে যদি গোটা ইন্ডাস্ট্রিটা আবর্তিত হয় তাহলে তার মোট পরিমাণ ওটা কিন্তু 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 121 কোটি টাকা। বিগত আরও 3টে বছর কেটে গিয়েছে, নিঃসন্দেহে সেই যে টার্নওভার বা রোলওভার সেটা আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, কারণ টাকার মূল্য নিঃসন্দেহে কিছুটা কমেছে। তার পাশাপাশি এটাও ঠিক যে পুজো করার খরচ কিন্তু আগের থেকে অনেক অনেক বেড়ে গেছে, এবং যে খরচটার সিংহভাগ এই প্রান্তিক মানুষগুলোর মধ্যে সমহারে বিভাজিত হচ্ছে। মধুবন্তী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।